হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের লাস্ট এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে কাউকে ইন্টারভিউ দিতে রাজি হচ্ছিল না। অন্যদিকে সইও তার অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কল করে এবং কল করে যখন সে তার ইন্টারভিউর কথা বলে তখন চ্যাং তাকে বলে, শিয়ান আপাতত কাউকে ইন্টারভিউ দিচ্ছে না, আমার মনে হয় না সে তোমাকে ইন্টারভিউ দেবে। সইও চ্যানের কথা শুনে বুঝতে পারে যে শিয়ান এখন খুব টেনশনে রয়েছে। এরপরে সই যখন বাড়িতে বসে ল্যাপটপ ঘাটছিল, শিয়ান কখন ঘরে ঢুকে পড়ে সেটাও সই টের পায় না এবং শিয়ানকে দেখা মাত্র সে তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। শিয়ানও তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি দেখছিলে যার জন্য তুমি ল্যাপটপ বন্ধ করে দিলে? কিন্তু সই তাকে ল্যাপটপ দেখাতে মানা করে দেয়, কিন্তু শিয়ান তখন তার কথা শুনে না। সেই কারণে সই তাকে বলে, আমি আজকে তোমার অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কল করেছিলাম এবং তার থেকে আমি বুঝতে পারলাম তুমি এখন কাজের জন্য খুব টেনশনে রয়েছো। এবং এই কথা বলে সই শিয়ানকে হাক করে যাতে তার কাজের স্ট্রেসটা একটু কমে এবং জড়িয়ে ধরে তাকে বলে, আমি অন্যদের মতন তোমার কোম্পানির খবর কি সেইটা জিজ্ঞাসা করব না, তুমি আমার সাথে যা কথা বলতে চাও সেটাই বলতে পারো। তার এই সমস্ত কথা শোনার পরে শিয়ানও একটু খুশি হয়। এর পরের দিন অফিসে সইকে ডিরেক্টর ডাকে। ডিরেক্টর তাকে শিয়ানের ইন্টারভিউর সম্পর্কে জিজ্ঞাসা করলে সই বলে, আমি এখন তার ইন্টারভিউ নিতে পারবো না। এই কথা শোনার পরে ডিরেক্টর বলে, আমি জানি সে তোমার বয়ফ্রেন্ড হয়, কিন্তু ভালোবাসাকে কাজের মধ্যে ঢুকিও না। তার কথা শুনে তখন সই বলে, আমি সেই দুটোকে এক করছি না, আমি কাজের দিক থেকেই দেখে বলছি। ডিরেক্টরও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে সবাই মিটিং শিয়ানের কোম্পানির সম্পর্কেই কথা বলে। আসলে সোশ্যাল মিডিয়াতে তার কোম্পানির বিষয়ে অনেক বাজে বাজে কথা উঠছিল, সইরও এসব শুনে খারাপ লাগে। এরপরে ডিরেক্টর যখন মিটিংয়ে কিছু কথা বলে, সই তখন মনে মনে অন্য কিছু ভাবে এবং সে হঠাৎ ডিরেক্টরকে বলে, আমি শিয়ানের কোম্পানির ইন্টারভিউ নিতে চাই এবং আমি তাদের ইন্টারভিউ নিজের মতন করে নেব। ডিরেক্টরও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে মিটিং শেষ করার পরে সে পড়াশোনা করতে বসে। আসলে সে এমন একটা আর্টিকেল লিখতে চাইছিল যেটা দেখার পর তাদের কোম্পানির বিষয়ে আর কেউ কথা না বলে এবং আর্টিকেল লিখে যখন সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তখন সবাই শিয়ানের কোম্পানির বিষয়ে কথা বলা বন্ধ করে দেয় এবং এই আর্টিকেলটা যখন শিয়ান দেখতে পায় সেও খুশি হয়। এরপরে শিয়ান যখন অফিস থেকে বাড়িতে আসে তখন সে দেখে সই তার জন্যই রান্না করছিল এবং তখন সে পেছন দিক থেকে তাকে হাক করে এবং তার গালে একটা চুমু খায়। এরপরে শিয়ান সইকে তার আর্টিকেলের জন্য ধন্যবাদও জানায় এবং এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এরপরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার আঙ্কেলদের সাথে দেখা করতে গেছে এবং আঙ্কেলরাও তার কাছে সরি চেয়ে বলে, আজকে তোমার জন্য আবার কোম্পানি ঠিক পজিশনে এসছে। এবং অন্যদিকে আমরা সইদের কোম্পানির মিটিং দেখতে পাই যেখানে সইয়ের আর্টিকেলের সম্পর্কেই কথা হচ্ছিল। মিটিং শেষ করার পরে শিনলি সইয়ের সাথে একটা মেয়ের দেখা করাতে আসে। আসলে মেয়েটাই সইয়ের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু সইয়ের সামনে আসার পরে সে আর কিছু বলতেই পারছিল না। তখন তার বদলে শিনলি তাকে বলে দেয় যে সে তোমার সাথে কাজ করতে চায় এবং তোমার মতনই একটা বড় ভালো রিপোর্টার হতে চায়। তখন সইও তার কথায় রাজি হয়ে যায়। তার হ্যাঁ শোনার পরে তারা দুজনাই খুব খুশি হয় এবং মেয়েটার জন্য সব থেকে বেশি শিনলি খুশি হয়। এরপরে কোম্পানিতে দেখতে পারি আমরা একটা নতুন ছেলে এসছে এবং সে তার ইন্ট্রোডাকশন সবারই সামনে করে এবং ইন্ট্রোডাকশন দেওয়ার পরে সে যখন ওই মেয়েটার সাথে কাজ করতে বসে সেই মেয়েটাকেও সে তার নাম জানায় এবং তারা নিজেদের মধ্যে আড্ডায় আর কি মারতে শুরু করে। আর এভাবে কাজ করতে করতে 3 মাস কেটে যায় এবং আজকে সইয়ের জীবনে সেই দিন আসে যেদিন তার ডিজিটাল ম্যাগাজিন সম্পর্কে কথা হবে এবং সেই কারণে যখন সে ডিরেক্টরের ঘরে যাচ্ছিল তখন সবাই তাকে গুড লাক উইশ করে এবং সে যখন ডিরেক্টরের রুমে যায় ডিরেক্টর তাকে চিন্তা বারণ করে বলে, তুমি সবাইকে যেমন করে বোঝাও আমাদেরও ঠিক তেমন ভাবেই বোঝাও। এবং এরপরে সই সবারই সামনে তার প্রজেক্টটা ইন্ট্রোডিউস করায়। তার প্রজেক্টটা দেখার পরে সেখানকার সবাই স্যাটিসফাই হয় এবং বাইরে এসে সই যখন এই কথাগুলো সবাইকে বলে এখানকার সবাই তার জন্য হ্যাপি হয় এবং তার কাছে সবাই ট্রিট চায়। সইও তখন তাদের খাওয়ানোর জন্য রাজি হয়ে যায়। এরপরে আমরা ডিরেক্টরকে দেখতে পারি সে আজকে সইকে ডেকেছে কারণ সই আজকে জানতে পারবে তার ডিজিটাল ম্যাগাজিনের কাজে সে পাস করেছে কি করেনি। ডিরেক্টর তখন তাকে বলে, তোমার কাজ তো তাদের পছন্দ হয়েছে কিন্তু তারা মনে করে তুমি এখনো সেই জায়গায় যাওয়ার জন্য এক্সপিরিয়েন্স নাও এবং সেই কারণেই তারা এখন তোমাকে সেই কাজটা দিতে চায় না। এরপরে ডিরেক্টর তাকে বলে, এবং আমিও চাই না তুমি সেই কাজটা করো, আমি চাই তুমি আমার কোম্পানিরই টপে থাকো এবং ভালো ভালো আর্টিকেল পোস্ট করো। সইও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং মন খারাপ করে যখন সে বাইরে ঘুরে বেড়ায় তখন সে দেখে তার সামনে একটা সিঙ্গার গান করছে। সে ব্যাগ খুলে তাকে টাকা দিতে গেলে সে জানতে পারে তার ব্যাগে টাকাই নেই। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার জন্যই অপেক্ষা করছিল এবং যখন সই সিঙ্গারটাকে বলে, তুমি কি আমায় ভিচাটে অ্যাড করতে পারবে, তখন শিয়ান তাকে দূর থেকে বলে, ভিচাটে যখন আমি তোমার সাথে রয়েছি তখন তার কেন প্রয়োজন। আসলে সই তাকে ভিচাটে অ্যাড করে টাকা দিতে চেয়েছিল। এরপরে সই দৌড়ে গিয়ে শিয়ানকে হাক করে এবং হাক করার পরে রাস্তার মধ্যে শিয়ান তাকে কিস করে নেয়। সইও তখন একটু অবাক হয় কারণ সে রাস্তার মধ্যে এইসব করছে। সে যখন সেকেন্ড টাইম আবার তাকে কিস করে তখন সই তার থেকে দূরে সরে যায় এবং আশেপাশে তাকে দেখে। এরপরে সই তাকে বলে, আমি আমার কাজে ফেল হয়ে গেছি। তখন শিয়ান বলে, আমি তোমার ডিরেক্টরের সাথে কথা বলে আসছি। সই যখন তাকে যেতে বলে সে সত্যি সত্যি ডিরেক্টরের সাথে কথা বলতে চলে যাচ্ছিল কিন্তু সই তাকে হাত ধরে টেনে আনে এবং বাড়িতে আসার পরও সইয়ের মনটা একটু খারাপ
ছিল। শিয়ান যখন তার সাথে ঝগড়া করতে চাইছিল, সই তখন কান্নাকাটি করতে বসে এবং এরপরে শিয়ান যখন তার কাছে সরি চায়, তখন সই তার মাথার হেয়ার ব্যান্ডটা তার মাথায় পরিয়ে দেয় এবং বলে, আমি এইভাবেই তোমার সাথে কয়েকটা ছবি তুলবো, তারপরেই তোমাকে আমি ক্ষমা করব। এবং এরপরে তারা দুজনে একসাথে ছবি তুলতে শুরু করে এবং শিয়ানও এরপরে তার হেয়ার ব্যান্ডের কানগুলো টিপে টিপে দেখছিল। ছবি তোলা হয়ে গেলে সই শিয়ানের সাথে কোম্পানির বিষয় নিয়ে কথা বলে যে সে তার প্রজেক্টে পাশ করতে পারেনি। তখন শিয়ান তাকে বলে যাকেও কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে এবং শিনও বেরিয়ে গেছে। শিয়ানের এইসব কথা শোনার পরে সই একটু অ্যাক্টিং করতে শুরু করে এবং এরপরেই তারা দুজনে একসাথে হাসি মজা করে। এখানে তাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছিল। এর পরের দিন সই যখন কাজের জন্য বেরোচ্ছিল, তখন সইকে একটা ছেলে কল করে। সে আসলে সইরই কলিগ ছিল। তার কল শুনে শিয়ান একটু জেলাস ফিল করে এবং সই যখন কল রেখে দেয়, তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কে কল করেছিল। তখন সইও তাকে বলে, আমাকে আমার একটা কলিগ ফোন করেছিল। শিয়ান তার কথা শুনে বলে, তোমার সাথে সবাই ফ্রি ভাবে কথা বলে। তার কথায় সই বলে, আমার সাথে সবাই ফ্রি ভাবে কথা বললেও আমার হাজবেন্ডের ওপরে কেউ নেই। এবং এই কথা বলার পরে সে তার গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এবং এরপরে সই যখন তার কোম্পানিতে কাজ করতে আসে, সে সাথে করে তার এবং শিয়ানের একটা ছবিও আনে, যেটা সে তার সামনেই রাখে। এবং যখন সে কাজ করে বাড়িতে আসে, তখন সে দেখতে পায় শিয়ান তার জন্য রান্না করছে। সে শিয়ানের হেল্প করতে গেলে শিয়ান তাকে রেস্ট নিতে বলে এবং সে যখন টেবিলে গিয়ে বসে, তখন সে দেখতে পায় সেখানে আগে থেকে একটা খাবারের প্যাকেট রাখা ছিল। সে সেই খাবারটাও টেস্ট করে দেখে। শিয়ান যখন তাকে শিয়ানের বানানো খাবারটা নিয়ে আসে, তখন সে সইকে খেতে দেখে বলে, এই খাবারটা এখনো আমি ট্রাই করলাম না, তার আগেই তুমি খেয়ে নিলে। এরপরে আমি যেটা বানিয়েছি সেটাও কিন্তু তোমাকে খেতে হবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সই বাইরে সোফাতেই ঘুমিয়ে পড়ে এবং শিয়ান তার মাথাতে হাত বোলাতে শুরু করে। সে যখন ঘুমাচ্ছিল, তখনই বাইরে স্নোফল শুরু হয় এবং তখনই সই ঘুম থেকে উঠে পড়ে। এরপরে তারা যখন একসাথে দাঁড়িয়ে স্নোফল দেখছিল, তখন সই তাকে বলে, ফার্স্ট নোতে যদি কাপেলরা একসাথে থাকে তাহলে তাদের ভালোবাসা অটুট থাকে। এই কথাটা শোনার পরে শিয়ান তার গালে কিস করে এবং এরপর থেকেই তাদের রোম্যান্সও শুরু হয়। এর পরের সিনে আমরা সইয়ের কোম্পানিকে দেখতে পারি, যেখানে সই শিনলিকে একটা লেটার দিচ্ছে। প্রথমে শিনলি কাজের জন্য তার থেকে লেটারটা নিতে পারছিল না, কিন্তু পরে যখন সে লেটারটা হাতে পায়, তখন সে বুঝতে পারে সে ভালো জার্নালিস্টের নাম পেয়েছে। তার আর্টিকেল এখন ফ্রন্ট পেজে। এইটা দেখে সে খুব খুশি হয়। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি যে গুয়ানজিং এবং শিয়ানের সাথে বসেছিল এবং তারা নিজেদের বিজনেস নিয়েই কথা বলছিল। তখনই তার গেট নক হলে ইউ গেটটা খুলতে যায় এবং গেটে আর কেউ না, শিনলি ইউর সাথে দেখা করতে এসেছিল। গেট খোলার সঙ্গে সঙ্গে খুশির কথাটা সে ইউকে জানায় এবং তাকে হাক করে তাকে কিস করে। সে যখন তাকে কিস করে, দূর থেকে এইগুলো গুয়ানজিং এবং শিয়ানও দেখে এবং হঠাৎই তাদের সামনে দেখতে পেয়ে শিনলিও একটু চমকে ওঠে এবং ভয় পেয়ে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, শিয়ান তাকে আটকায় এবং সে ভয় পেয়ে ইউর হাতটা চেপে ধরে। শিয়ান যখন ডাকে, তখন শিনলি ভাবে হয়তো তাকে ডাকছে, কিন্তু শিয়ান আসলে ইউকে ডাকে। এবং যখন তারা এগোচ্ছিল, তখন শিয়ান বলে, এর পরের দিন থেকে তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে। আসলে এখানে শিয়ানও তাদের রিলেশনশিপটা মেনে নিয়েছিল। এই কথা বলার পরে তারা সবাই সেখানে হাসতে শুরু করে। এরপরে আমরা একটা ইভেন্টের সিন দেখতে পারি, যেখানে ভালো জার্নালিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। সেখানে অ্যাওয়ার্ডটা আর কেউ না, সই পায়। এবং অন্যদিকে আমরা লিয়াং কোম্পানিকে দেখতে পারি, তারাও সেলিব্রেশন করছিল। আসলে তাদের কোম্পানিটা এখন আগের থেকে অনেকটাই ভালো চলছে, যেখানে সই, শিয়ান, হেইয়াং সবাই ছিল। এরপরে সই যখন তার জন্য ড্রিঙ্ক নিতে আসে, তখন সেখানে শিয়ান এসে তাকে ড্রিঙ্ক দেয় এবং ড্রিঙ্কের সাথে কিছু ডেজার্টও দেয়। এরপরে শিয়ান তার হাত ধরে নিজের পকেটে ঢুকিয়ে দেয় এবং সই পকেট থেকে একটা রিং এর বক্স বার করে। আসলে শিয়ান তাকে বিয়ের জন্য প্রপোজ করছিল এবং সে যখন তার হাতে রিং পরাতে যাবে, তখন সই তার হাতটা দূরে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি কি তোমার কাজের রিপোর্টগুলো আমায় দিয়েছিলে? তখন শিয়ান তার কথায় চুপ থাকে এবং এরপরে সই সেখান থেকে চলে যায়। সই যখন সেখান থেকে চলে যাচ্ছিল, শিয়ানও তার পিছু করে এবং তার হাত ধরে টেনে যখন তাকে বলে, তখন সে তার প্রপোজটাও অ্যাকসেপ্ট করে নেয় এবং শিয়ান তখন আনন্দে তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পাই, সেও সইকে একটা বিয়ের কার্ড দেয়। বিয়ের কার্ডটা দেখে সই থেকে জিজ্ঞাসা করে এটা কার বিয়ের কার্ড, এবং সে কার্ডটা খুলে দেখে সেখানে ডিরেক্টর এবং আঙ্কেল গুয়ানের নাম লেখা। সই তখন ডিরেক্টরকে জিজ্ঞাসা করে, আমি যে আঙ্কেল গুয়ানকে চিনি, এটা কি সেটাই? ডিরেক্টর যখন তাকে হ্যাঁ বলে, তখন সে চমকে ওঠে এবং সে যখন তার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায়, সেও তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে জানায়, আমি যখন কলেজের থার্ড ইয়ারে ছিলাম, তখন আমি গুয়ানের ইন্টারভিউ নিতে যাই এবং তখন থেকেই আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়। এর পরের সিনে আমরা আঙ্কেল গুয়ান এবং ডিরেক্টরের বিয়ের দিন দেখতে পারি। তারা হাঁটতে হাঁটতে স্টেজের ওপর যায় এবং এরপরে তাদের রিং সেরেমনি শুরু হয়। একে অপরকে রিং পরানোর পরে তারা একে অপরকে হাগও করে এবং সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। এরপরে শিনলি তাদের কংগ্রাচুলেশন উইশ করে। শিনলি যখন তাকে উইশ করছিল, তখন সই তাকে বলে, তুমি যদি সবই তাকে বলে দাও তাহলে আমরা কি বলবো? এরপরে ওখানে এদের তিনজনের বিয়ের সম্পর্কে কথা ওঠে এবং তারা জিজ্ঞাসা করে এদের বিয়ে কবে হবে। যখন তারা গুয়ানজিংকে জিজ্ঞাসা করে, গুয়ানজিং বলে, সেটা তো আমার প্রিন্সেসের উপরই নির্ভর করছে। শিয়ানকে যখন জিজ্ঞাসা করা হয়, শিয়ানও বলে, আমিও সেটা বলতে পারবো না, সেই জানে সে কবে বিয়ে করবে। এবং ইউকে যখন জিজ্ঞাসা করা হয়, ইউ সেম উত্তর দেয়। এরপরে তারা বলে, আমাদের মধ্যে তো ইউ বড়, তাহলে ইউ সবারই আগে বিয়ে করবে। কিন্তু অন্যদিকে তিনটে মেয়েই বলে, আমরা এখনো বিয়ে করার জন্য রেডি নয়, কারণ
আমাদের কেরিয়ার এখনো ভালোভাবে তৈরি করতে হবে। এই বলে তারা পরিষ্কার তাদেরকে মানা করে দেয় এবং ডিরেক্টরও তখন বলে এদের মধ্যে কাদের আগে বিয়ে হবে সেটা ভগবানই একমাত্র বলতে পারবে। এই বলে সে সেখান থেকে চলে যায়, কারণ তাদের মধ্যে এখন একটা রিচুয়ালস বাকি ছিল। এরপরে তিনজনের ওয়াইফকে বলে তোমাকে কিন্তু এইবারের ফুলটা ধরতে হবে। ওয়ানজিং ও ওয়াইকে বলে আমার বাবার যেহেতু বিয়ে হচ্ছে তোমাকে কিন্তু ফুলটা ধরতেই হবে। অন্যদিকে ইউ শিনলিকে বলে এটা তো ভাগ্যের ওপর, তুমি ফুলটা ধরতে পারবে কি পারবে না, কিন্তু না পারলেও কোনো যায় আসে না, আমরা তো এমনিতেই বিয়ে করব। এরপরে এই ড্রামাটার আমরা লাস্ট সিনে পৌঁছে যাই, যেখানে ডিরেক্টর ফুলের বুফেটা ছোড়ে এবং সবাই মিলে লাফিয়ে ফুলটা ধরতে যায়। আর এখানেই আমাদের এই ড্রামাটার সমাপ্তি ঘটে। ফুলটা যে কে ধরেছে সেটা এখানে দেখানো হয়নি। অনলি ফর লাভের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবার আসবো আরেকটা কোনো ড্রামা এক্সপ্লেন নিয়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।